আমাদের সিজিএ মহোদয়কে একটি অভিনন্দন জানাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সিজিএ মহোদয়কে আমাদের মাঝে এসে খেলা দেখার জন্য। এখন টস হয়ে যাচ্ছে, দুদলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি টসে অংশগ্রহণ করার জন্য। দুদলের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলে আসুন। হ্যান্ডশেক করে নিচ্ছে দুদলের ক্যাপ্টেন আম্পায়ারদের সাথে। দেখতে পাচ্ছি আমরা চমৎকার অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে জার্সি। যাইতেও ভয় লাগে, একজন একের কথা বললেও না কি বলবো। আমি দুদলের খেলোয়াড়ের তালিকা যাচ্ছি, দুদলের খেলোয়াড় তালিকা ধারাভাষ্য কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আম্পায়ার পয়েন্ট উঁচু করে মারলেন, টচ করে গেল এবং সিজিএ ডোনাল্ড সিজিএ ড্যানিয়েলসকে জয়লাভ করলেন এবং সিদ্ধান্তটা এখন আমরা পাইনি। টসে জয়লাভ করে সিজিএ ড্যানিয়েলস ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। দুজন ব্যাটসম্যান দ্রুত চলে আসবেন মাঠে। টসে বিজয়ী আমার সংস্থাপককে আমি নির্দেশনা দিচ্ছি যে সকল দর্শককে চকলেট দেওয়ার জন্য, যাতে চকলেট দিয়ে গলা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন। নাসির আপনি চকলেট সরবরাহ করেন সবাইকে, সকল দর্শককে। আমার সংস্থাপককে বারবার বলছি চকলেট যাতে আমার দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ করতে গলা না শুকিয়ে যায়। টোটাল খেলা 7 ওভার, প্লেয়ার থাকবে মাঠে 8 জন। খেলা 7 ওভার, মাঠে প্লেয়ার থাকবে 8 জন। যারা ফিল্ডিং করছেন এবং ফিল্ডিং এর বাইরে যে প্লেয়াররা আছেন ওরা বা ডাকআউটে থাকবেন, আমাদের আম্পায়ারদেরকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের দুই ব্যাটসম্যান মাঠে প্রস্তুত। এ প্রান্তে 21 নম্বর জার্সিতে আছেন খেলোয়াড় হাসিন স্যার, সিএফও তুলছি স্যার। এদিকে বলিং আমরা দেখতে পাচ্ছি আমাদের কাইম সাহেব, সিএফও অর্থে অ্যাকাউন্টস অফিসার রাজকুমার, ব্যাটিং এ রাজকুমার। ওপর প্রান্তে ব্যাটসম্যান রাজকুমার বলার প্রস্তুত। প্রথম বল করলেন এবং সজলে হারিয়েছিলেন ব্যাট, কিন্তু ফিল্ডার প্রস্তুত কোনো রান করলেন মনিরুজ্জামান। অ্যাকাউন্টস অফিসার কায়ুম বোলিং হাতে প্রস্তুত। টান উত্তেজনাপূর্ণ খেলা হবে আশা করি। বল করলেন, চমৎকার ফিল্ডিং,
চমৎকার ফিল্ডিং করে ফেরত পাঠায়, কোনো রান নয়, কোনো বিপদ নয়। স্কোর বোর্ডের দৃষ্টিতে বোল্ড আউট হয়ে গেলেন রাজকুমার, বোল্ড আউট হয়ে গেলেন একেবারে 0 রানে আউট, উইকেটের পতন। আমি স্কোর বোর্ডে একজন যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের স্কোর বোর্ডে কেউ নেই, স্কোর বোর্ডে থান্ডার্সের স্টার দেখা যাচ্ছে এখনো। ব্যাট করলেন আমাদের আমিনুল ইসলাম স্যার, চমৎকার ব্যাট করলেন, কোনো রান হয়নি। আবার আরো একটি উইকেটের পতন। কিছু বুঝে ওঠার আগেই কিন্তু আমাদের সিএফও আমিনুল স্যার কিন্তু আউট হয়ে ফেরত গেলেন। এখনো পর্যন্ত কিন্তু স্কোর বোর্ডে কোনো রান জমা হয়নি। 2 উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে হয়ে গেল প্রথম ওভারে। আমি স্কোর বোর্ডে একজনকে যাওয়ার জন্য বিরোধ অনুরোধ করছি। দ্রুত করতে তুমি স্কোর বোর্ডে চলে যাও। আমরা দেখছি কায়ুম সাহেব বোলিং করছেন প্রথম ওভারের পরিসমাপ্তি, 1 ওভার শেষে 2 উইকেটে রানের সংখ্যা 0। স্কোর বোর্ডে এখনো পর্যন্ত আমরা কোনো স্কোর দেখতে পাচ্ছি না। 2 উইকেট, 1 ওভার, 0 রান। ব্যাটসম্যান প্রস্তুত, হাসিনুর রহমান স্যার বল করলেন এবং চমৎকার ব্যাট করে বলকে প্রতিহত করলেন। কোনো রান নয়, কোনো বিপদ নয় এবং চমৎকার সজলে হারিয়েছিলেন। এদিকে ফিল্ডার প্রস্তুত, কোনো রান কিন্তু এখনো তুলে নিতে পারেনি সিজিএ ওয়ারিয়র্স। আবারও ব্যাট ঘুরিয়ে স্কোর, প্রথম রানের খাতা খুললেন হাসিনুর রহমান স্যার। 4 রান 1 ওভার শেষে, দলীয় সংগ্রহ 4। আবারও বল করলেন এবং চমৎকার ফিল্ডিং করেছেন 21 নম্বর জার্সি বিরোধী খেলোয়াড়। সোহাগ ব্যাটসম্যান প্রস্তুত, বল করলেন এবং চমৎকার একটি বাউন্ডারি করলেন। অফ স্কোয়ারে ফেলে দিয়ে চমৎকারভাবে আরো 4টি রান তুলে নিলেন হাসিনুর রহমান স্যার। ব্যাট যেন তার কথা বলছে। চমৎকার ব্যাটিং। ইতিমধ্যে 2য় ওভারের খেলা শেষ। আমাদের পুরুষ দলের খেলা কিন্তু 7 ওভারে হবে। আমরা দেখেছি কি করবে, মহিলাদের কিন্তু 5 ওভারে খেলা শেষ হয়েছিল, কিন্তু পুরুষ দলে কিন্তু 7 ওভারে খেলা শেষ হবে। আবারও কায়েম সাহেবের বোলিং, আবার চমৎকার বল এবং ফিল্ড করলেন। আমরা ভেতর থেকে কোনো খেলোয়াড় কোনো সিদ্ধান্ত দেব না। 2 ওভার শেষে সিজি ওয়ারিয়র্সের সংগ্রহ 2 উইকেটে 8 রান। বলাতে প্রস্তুত, বল করে এবং সজোরে মেরেছে স্ট্রেট অবাধ বাউন্ডারি। আরো 4টি রান করে দিলেন। চমৎকার খেললেন, আবারও বৈদ্যুতিক গুলির মতো চলে গেল মাঠের বাইরে। আরো 4টি রান, দলীয় রান বেড়ে যাচ্ছে। দলীয় রান সংগ্রহ 2 উইকেটে 16। 3য় ওভারের খেলা এগিয়ে।
ব্যাটসম্যান প্রস্তুত বল করলেন দ্বিতীয় পড়েন ফিরুল্লাহ স্যার বল করছেন কায়েম স্যার ওয়াইড আর একটি রান যোগ করেছে যে অবশ্যই আবারও বল এবং চমৎকার হাত থেকে বাঁচিয়ে দিলেন দলকে দলীয় সঙ্গ যা ছিল তাই 17 রান 2 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারে বল করলেন সরাসরি হারিয়েছেন পায়নি নো বল এবং ফ্রি হিট সিদ্ধান্ত 4 রান ওভার তৃতীয় ওভারের খেলা শেষ আরো 4টি রান আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না 4 রান বল তো ফিল্ডারের হাতে ছিল ফিল্ডারকে ঘুরে ফিরেছিল বল একটু দুঃখিত আমাদের একটু ভুল সিদ্ধান্ত আসছিল রান যা ছিল তাই কোনো রান নয় দলীয় সংগ্রহ 2 উইকেটে 22 রান হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দর্শকদের সারি থেকে করতালি প্রত্যাশা করছি আমরা করতালি দিয়ে আমাদের খেলোয়াড়দের উজ্জীবিত করুন আপনারা প্রাণটা উত্তেজনাপূর্ণ খেলা এদিকে সিএফও তথ্য স্যার কিন্তু চমৎকার ব্যাটিং করছেন ইতিমধ্যে কিন্তু তার সঙ্গে বেশ কিছু রান জড়ো হয়েছে ব্যক্তিগত রান সিএফও তথ্যের 8 রান দেখা যাক স্যারে হাফ সেঞ্চুরি করতে পারেন কিনা ব্যাট ঘুরিয়েছিলেন রান আউটের সম্ভাবনা দেখা যাক শর্ট রান নেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন রান আউটের সম্ভাবনা আমরা দেখছি ব্যাটিং আছেন আমাদের সিএফও তথ্য ছাড় অপরদিকে আমরা দেখছি পিরু মোল্লা সিএফও ফরেন সিজি ওয়ারিয়র্স ভার্সেস সিজি ডায়নামাইটস আমরা সুন্দরটি খেলা উপভোগ করছি বল করছে সিজি ডায়নামাইটস টোটাল স্কোর 22 আমাদের টোটাল 7 ওভারের খেলা আবারও গুড ফিল্ডিং আমরা দেখছি গুড ফিল্ডিং নো বল নো বলের সংকেত সম্ভবত হারিয়েছে কিন্তু ফিল্ডারের গায়ে লেগে কিন্তু বাধাপ্রাপ্ত হল বাউন্ডারি হলো না কিন্তু এক রান ধরে নিয়েছে আসিফ স্যার ওভার দ্য উইকেটে কিন্তু রান বিটুইন দ্য উইকেটে 1 রান তুলে নিয়েছে দলীয় সংগ্রহ 24 আবার কিন্তু 4 ইতিমধ্যে বল 4-এ পরিণত করলেন দলীয় সংগ্রহ কিন্তু দাঁড়িয়েছে 28 আমরা দুই দলের দুই ব্যাটসম্যানের মধ্যে পরামর্শ দেখলাম শেষ ওভারে শেষ বলে কিন্তু বীরমণ্ডল আউট হয়ে গেলেন
আমরা দেখলাম পতন অলরেডি হয়ে গেছে। ওভার কিন্তু আলতি যাবে। আমি আনিসারের দৃষ্টি আকর্ষণ করছি। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 3 উইকেটে 28 রান। আমি দেখছি কাইম সাহেব খুব বেশি এক্সাইটেড দেখা যাচ্ছে। কাইম সাহেব খুব বেশি এক্সাইটেড, তার প্লেয়ারদেরকে, তার টিমের মেম্বারদেরকে পরামর্শ দিচ্ছেন। আবারও বলি, বোলার ইমরান outstanding fielding উপহার দিচ্ছেন আমাদের সিজে ওয়ারিয়র্স টিম। সহজে ব্যাট চালালেন কিন্তু ব্যর্থ হলেন সিএফও দত্ত স্যার। আবারও ওয়াইড 33 একটি রান যোগ হবে সিজে ওয়ারিয়র্সের পক্ষে। গুড বলিং সিজে ওয়ারিয়র্স সদর সিএফও দত্ত স্যার সদর ব্যাট চালানোর চেষ্টা করছেন। বল হলো চমৎকার ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সিজে ডায়নামিক্স টিমের পক্ষে। উত্তেজনাপূর্ণ খেলা, চমৎকার টাঙ্কা উত্তেজনা দুপক্ষেরই। লেগ বাই আরো 4টি রান, লেগ বাই আরো 4টি রান যুক্ত হবে। আম্পের সিদ্ধান্ত, লেগ বাই আছে 4 রান। তুলে রান গিয়ে 37, 3 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারের খেলা এগিয়ে চলেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 3 উইকেটের পতন। পঞ্চম ওভার শেষ, স্কোর বোর্ডে পঞ্চম ওভার শেষ হবে। আমরা চমৎকার একটা খেলা উপভোগ করছি। ষষ্ঠ ওভারের খেলা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক সিনিয়র স্যার। পাওয়ার ব্যাটিং কাকে বলে আমাদের সিএফও তথ্য হাসিনুর রহমান স্যার দেখিয়ে দিচ্ছে। পাওয়ারফুল ব্যাটিং খেলে বল রান করে দিচ্ছে আউট করে দিলেন। ব্যাটিং ছিল কিন্তু আমাদের রান আউট হলো। দুর্ভাগ্যক্রমে কিন্তু রান আউটের শিকার হলেন হাসিনুর রহমান স্যার। আমরা দেখছি ধীরে পায়ে চলে এসছে আমাদের আমিনুল। সানি নতুন ব্যাটসম্যান। 6 ওভার খেলা রানিং বোলিং করছেন আমাদের সিজে ডায়নামিক্স টিমের। আউট করার চেষ্টা স্ট্যাম্পিং কিন্তু না। ম্যাডাম কি দেখতে পাচ্ছেন এতদিন পর যে খেলা আমাদের সিজে এই চত্বরে হচ্ছে, সুব্রত আমার মনে হচ্ছে প্রাণের সঞ্চার হয়েছে। সত্যি আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। প্রাণের সঞ্চার সবাই অনেক উচ্ছ্বাসিত। সকলের মধ্যে সিজে মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা আয়োজনে সাড়া দেওয়ার জন্য। সাথে আমরা সিএফও ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি সিজে স্যারের সিদ্ধান্তে সহযোগিতা করার জন্য। আমরা সিএফও ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটিগুলো আছে যারা বিভিন্ন দিনের পর দিন তাদের পারফরমেন্স ডেভেলপমেন্ট থেকে করছেন এবং আমরা চমৎকার খেলা উপভোগ করছি। ষষ্ঠ ওভার খেলা শেষে দলীয় সংগ্রহ
4 উইকেটে 41। টোটাল রান 41। ম্যাডাম ধন্যবাদ জানাতে চাই আমাদের এই খেলার পরিচালনার মূল কমিটি যারা আছে তারা দিনের পর দিন পরিশ্রম করে এত সুন্দর একটি মাঠ উপহার দিয়েছে। সম্পূর্ণ মাঠ ম্যাট দিয়ে মুড়িয়ে দিয়েছে যেন কোনো খেলোয়াড় আহত না হয়। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেই কমিটির প্রতি। চমৎকার হাত ধরে সানির বল কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে সঠিক জায়গায় না লাগে ব্যাটের উল্টো পাশে লেগেই বল উঠে যায় ফিগারের মাথার উপর দিয়ে ঘুরিয়ে দিয়েছেন মাছ করে চমৎকার চার। চকলেট বিল এদিকে আমাদের লাস্ট ওভার রানিং এই সাইডে দে আমি উইকেটের পতন দেখলাম, ভিতরে ঢুক। ষষ্ঠ উইকেটের পতন এবং শেষ ওভারে কিন্তু খেলা এগিয়ে চলেছে। আমাদের বায়োলজি কিন্তু আছে রুলস, নিজস্ব ব্যাটসম্যান যদি নিজের দলের প্লেয়ারের কোনো শরীরে লেগে যদি বাইরে যায় চমৎকার মার দিলেন। প্রথম ইনিংসের খেলা ইতিমধ্যে শেষ। টার্গেট 54 6 উইকেটের বিনিময়ে 54 টার্গেট 54 এখন এটা বন্ধ করে দেবো। 54 চকলেট পাইছেন ভাই? চকলেট পাইছেন? পাইলেও আরেকটা করে দাও ভাই। পাইছে জিজ্ঞেস করতে হয়। বাইরে বুঝি পাইলে আরেকটা করে দাও। আবার কি হলো ভাই? এগুলো গ্যাপ শট হয়ে গেছে, গ্যাপ শট হবে। মেমোরি শেষ হয়ে গেছে বেশি করে না হ্যাঁ বেশ বামদি বলে আউড়ে গেছে। গ্যাপ শট স্যার কিন্তু বলে গ্যাপ শট অবস্থির হয়ে গেছে, এটা হচ্ছে না। এটা করলে হবে।
উইকেট তুলে নিলেন। চমৎকার একটা ক্যাচ দেখলাম আমরা সেভি কমপ্লিট সার্ভিস থেকে। না এখন গেল স্যার উপরে করো না তাহলে আরে বড় লোক করে মানে গেম দেখতে করে না পুরো ফেলা যাবে না থাকো ধরে নাকে ধরেন আমি এই মুহূর্তে ভারতবর্ষে আমাদের খেলা এগিয়ে চলছে চলছে এই মুহূর্তে খেলা চলছে
বোলিং আছে সানি এবং বিরতি বোলার ব্যাটিং করবে অর্জুন না হতেও তার ওভার শেষ পঞ্চম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে সর্বমোট 7 ওভারে খেলা 54 রানের টার্গেটে নেমেছে অর্জুন ব্যাটিং প্রান্তে বোলিং আছেন আরো একটি বল হয়ে গেল ডট বল সুন্দর একটি ডট বল দেখলাম তিন ওভারে কিন্তু 31 রান দিতে হবে তাই জয়ের জন্য আরো একটি বল হয়ে গেল সুন্দর একটি ফিল্ডিং সাইফুল সুন্দর একটি ফিল্ডিং করে বল পাঠিয়ে দিল আরো একটি বল হয়ে গেল 15 রান আমরা দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছেন কথা বলে নিচ্ছেন কিভাবে রান সামনে থেকে আগানো যায় আরো একটি বল সুন্দর শট খুব দ্রুত চোখের পলকে একটি বল বাউন্ডারি বাইরে অর্জুনের ব্যাট থেকে সেই সাথে দলীয় রান 27 4 ওভারে খেলা 5 ওভারে খেলা চলছে টার্গেট 54 রানের টার্গেট খেলা চলছে তুমুল গতিতে আরো একটি বল সামনে আসবে বল হয়ে গেল দেখা যাক না ব্যাটিং পরাস্ত সুন্দরভাবে আমরা দেখছি ব্যাটিং পরাস্ত কোনো রান নয় সম্ভবত ওভারের শেষ বল আবারও ব্যাটিং বল আনলেন সামনে কিন্তু কোনো রান নয় দেখা যাক রান আউট সম্ভাবনা ছিল এবং রান আউট হয়ে গেছে হ্যাঁ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে 2 উইকেটের পতন এবং দলীয় রান 27 খেলা চলছে পঞ্চম ওভারে খেলা শেষ আমরা দেখতে পাচ্ছি তুমুল উত্তেজনা দুই দলের মধ্যে কিভাবে রান কমানো যায় এবং ব্যাটসম্যান এগিয়ে নিয়ে যায় সেই প্রতিযোগিতা চলছে আর মাত্র 2 ওভার আছে আরো 27 রান অর্জন করতে হবে ব্যাটারদের জয়ের জন্য দরকার 2 ওভারে অর্থাৎ 12 বলে 27 রান আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখানে বয়ের নাম রান নিতে হবে 13.5 করে 13.5 করে রান নিতে হবে প্রতি ওভারে উজ্জ্বল এবার রাজকুমার নতুন ওভারের সূচনা 6ষ্ঠ ওভারে খেলা শুরু হলো যোগ করতে পারলেন না স্কোরবোর্ডে ফিল্ডিং তার চৌকস বুদ্ধিমত্তা দিয়ে বলটি থেকে দিলেন আরো একটি 4 হয়ে গেল চলছে 36 রান অর্জন করেছে 2 উইকেটের বিনিময়ে রাজকুমার একটি বল নিয়ে আসছেন দেখা যাক কি হয় সুন্দর বল এবং সুন্দর আরো একটি 4 দেখতে পেল আরো একটি 4 সেই সাথে দলীয় স্কোর 40 ষষ্ঠ ওভারে খেলায় দিয়ে আরো একটি বল হয়ে গেল কোনো রান নয় স্যার খুব চেষ্টা করছেন যে পা তুললে স্যার একদম স্ট্যাম্প দিয়ে দিবেন পা তুললে স্যার ওনার স্ট্যাম্প ভেঙে দেবেন যথেষ্ট চেষ্টা পজিটিভ আম্পায়ার সিদ্ধান্ত দিকে যাবো না শুধু আউট হয়নি শেষ আর মাত্র 6 বলে রান দরকার 14 6 বলে
একদম উত্তেজনা এবং টান্ডার উত্তেজনা বিরাজ করছে বর্তমানে বিজয়ের মধ্যে। এটা কিন্তু অসম্ভব, দুজনের জন্য কিন্তু জয় ছিনিয়ে নেওয়া সম্ভব। যারা ভালো করবে আবার সেই বলার সানি দেখতে পাচ্ছি গুলিগুলি পায়ে বলের প্রান্তে উপস্থিত, বল করবে টার্গেট ছিল 54, দলীয় সংগ্রহ 40। বল করবে ফুয়াদ মেরেছে, বল ফিল্ডিং করে ফুয়াদ কাটালেন। এর মাঝে দুজন ব্যাটসম্যান এবারে যে জায়গাগুলো করবে দলীয় সংগ্রহ 41, 2 উইকেটের বিনিময়ে 5 বলে। হ্যাঁ সুন্দর, এবার ওভারের সাথে বলটা লিখতে হবে। নিয়েছিলেন চন্দ্রে কিন্তু না, স্কোয়ার লেগে বল দিয়েছে কিন্তু ফিল্ডার প্রস্তুত, একবার জন্য জায়গা থেকে প্রস্তুত। আরো একটা ভালো 42 বল হলো না। বল অতিক্রমে চলে গেল বাউন্ডারির বাইরে। বলের সংগ্রহ কিন্তু দাঁড়িয়েছে 47 for 3 wickets। আর মাত্র 3 বল থেকে সহযোগী শাসন চারিদিকে কিন্তু শেষ জয় করে নিয়েছে। 7 রানের ব্যবধানে কিন্তু 5 রানের ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করেছে। উভয় দলের খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছি, উভয় ক্রিকেট টিমের প্লেয়ারদের স্বাগত জানাচ্ছি এই বিজয় পদ্ধতি স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে খেলা উপভোগ করার জন্য। আমরা আশা করবো স্যাররা আবারও আসবেন আমাদের মাঝে খেলা উপভোগ করার জন্য। এবং ডিজি হেলথ স্যার আছে দেখছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিজি টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের দুদলের প্লেয়ারদের মাঠে অবস্থান করার জন্য বিনোদন করছি এবং সেই সাথে যারা সিজি স্টার্সের অনেক খেলোয়াড় দেখছি এখন পর্যন্ত মাঠে ঘোরাঘুরি করছে, দয়া করে আপনারা মাঠ ত্যাগ করবেন। আমাদের হাতে খুবই সময় কম, একটু মাঠটা ছেড়ে দিতে হবে। সিজি স্টার্সের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। দুজন প্লেয়ার প্রস্তুত, সেই সাথে সম্মানিত আম্পায়ার দল দুজনের বিশ্বাস করছি আপনারা টসে অংশগ্রহণ করবেন।
কিছু আপনি জিজ্ঞাসা করে আসা আমাদের আম্পায়ার দল প্রস্তুত। এখনই টস হবে। দু দলের ক্যাপ্টেন আমি এখন এখানে আছি সিনিয়র ডাইনামাইটসের ক্যাপ্টেন আমি যাই নাই যে ডিস্ট্রিবিউশন করছি। সিজিএস আর যে খেলা শুরু হয়েছে তো সারাদিন খেলায় ব্যস্ত সবাই একের পর এক খেলা হচ্ছে। এখন বাইরে যে পাই আমি এখন জিজ্ঞেস করবো পাই আমি আছি আমি এখন এখানে আছি কনভারসেশন করছি সিজি ওয়ারিয়র্স জুরুল প্রিয়া সিএফও ফরেন সিএফও দুধুরু সব মিলিয়ে সিজি ওয়ারিয়র্স চমৎকার জার্সি পরে হতে পেলাম। সবাই চমৎকার জার্সি পরেছে, একদম মাঠের সাথে কালারের মিল হচ্ছে, মাঠের সাথে মিশে আছে সবাই। এখন যে দুদলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে, মূল দল হচ্ছে সিজিএ। ঘোষণা করবেন আমাদের আজকের প্রধান অতিথি সিজিএ মহোদয়। সম্মানিত এবং সুপ্রিয় সহবৃন্দ, আজকে বিজয়ী দলের প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করছি আমরা হাসিনুর রহমান। হাসিনুর রহমানের জন্য সবাই সম্মিলিত হয়ে জোরে করতালি। আসিনুর স্যার, এটা ডাবল ম্যান অফ দ্য ম্যাচ স্যার, এটাকে ম্যান অফ দ্য ম্যাচ। অভিনন্দন স্যারকে তার এই চমৎকার অর্জনের জন্য। আমি স্বেচ্ছাসেবক টিমের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অনিতবিলম্বে আমাদের মাঠটাকে একটু ঝাড়ু দিয়ে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন আমরা উইনিং টিম চলে আসি মাঠ ঝাড়ু দিয়ে ক্লিয়ার করতে হবে খুব দ্রুত। আমি সকল খেলোয়াড়দের একটু মাঠের বাইরে অবস্থান অ্যাডিশনাল সিজি সার্কুলেট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাঠটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো। আপনারা টিম নিয়ে কোনোভাবে একটু বাইরে অবস্থান করুন। স্যার স্যার আপনার সাথে একটা ছবি উঠাবে স্যার। সিজিএ ওয়ারিয়র্স সবুজ, সবুজ মানে হচ্ছে আমাদের সজীবতার প্রতীক, জীবন্ত জীবন্ত কিংবদন্তি আমাদের। এই সবুজ প্রতীকের সাথে সিজিএ মহোদয় ফটো সেশনে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকল টিমকে, আমাদের বিজয় টিমকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন একটু মাঠটাকে